ভাবুন তো, আজ যে দেশকে আমরা ফুটবলের দেশ হিসেবে চিনি, যে দেশের নাম শুনলেই মেসি আর মারাদোনার কথা মনে পড়ে, সেই আর্জেন্টিনায় একসময় ফুটবল নামের খেলাটিই ছিল না। হ্যাঁ, অবাক করার মতো হলেও এটাই সত্য। আজ আর্জেন্টিনার মানুষ ফুটবলকে শুধু একটি খেলা হিসেবে দেখে না, এটি তাদের আবেগ, তাদের সংস্কৃতি, অনেকের কাছে এটি ধর্মের মতো। কিন্তু প্রশ্ন হল, যে খেলাটি আজ পুরো জাতির পরিচয় হয়ে গেছে, সেই ফুটবল আসলে আর্জেন্টিনায় এলো কিভাবে? এই গল্প শুরু হয় ১৯ শতকে। সে সময় আর্জেন্টিনা দ্রুত উন্নতি করতে শুরু করেছিল। দেশটিতে নতুন নতুন রেল লাইন তৈরি হচ্ছিল, ব্যবসা বাণিজ্য বাড়ছিল, আর এই কাজের জন্য হাজার হাজার ব্রিটিশ ব্যবসায়ী, প্রকৌশলী এবং শ্রমিক আর্জেন্টিনায় আসতে শুরু করেন। তারা শুধু নিজেদের ব্যাগ আর কাপড় নিয়ে আসেননি, সঙ্গে করে নিয়ে এসেছিলেন নিজেদের সংস্কৃতি। আর সেই সংস্কৃতির একটি অংশ ছিল ফুটবল। প্রথম দিকে ব্রিটিশরা নিজেদের মধ্যেই এই খেলা খেলতেন। স্থানীয় আর্জেন্টাইনরা দূর থেকে দাঁড়িয়ে তাদের খেলা দেখত। কেউ অবাক হতো, কেউ হাসত, আবার অনেকেই এই নতুন খেলাটির প্রতি আগ্রহী হয়ে ওঠে। তারা বুঝতেই পারেনি এই ছোট্ট খেলাটি একদিন পুরো দেশকে বদলে দেবে। ১৮৬৭ সাল আর্জেন্টিনার ইতিহাসে একটি বিশেষ বছর, কারণ এই বছরেই দেশটিতে প্রথম আনুষ্ঠানিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটি আয়োজন করেছিলেন কয়েকজন ব্রিটিশ নাগরিক। তখনও কেউ কল্পনা করেনি একদিন এই খেলাই আর্জেন্টিনার সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠবে। ধীরে ধীরে স্থানীয় তরুণরা ফুটবল খেলতে শুরু করে, স্কুলে, পার্কে, ছোট ছোট খোলা মাঠে। ফুটবল খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে, কারণ এই খেলাটি খেলতে খুব বেশি কিছু লাগে না। একটি বল আর একটু খোলা জায়গা, এটাই যথেষ্ট। ফলে কয়েক বছরের মধ্যেই আর্জেন্টিনার বিভিন্ন শহরে ছোট ছোট ফুটবল ক্লাব গড়ে উঠতে শুরু করে। ১৮৯৩ সালে প্রতিষ্ঠিত হয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। এটি পৃথিবীর সবচেয়ে পুরনো ফুটবল ফেডারেশনগুলোর একটি। এরপর ফুটবল আর শুধু ব্রিটিশদের খেলা রইল না, এটি হয়ে গেল সাধারণ মানুষের খেলা। বিশেষ করে শ্রমজীবী এবং দরিদ্র মানুষের মধ্যে ফুটবল অবিশ্বাস্য জনপ্রিয় হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে জন্ম নেয় বিখ্যাত ক্লাবগুলো, বোকা জুনিয়র্স, রিভার প্লেট। এই ক্লাবগুলো শুধু দল ছিল না, এগুলো ছিল মানুষের পরিচয়। মানুষ তাদের ক্লাবকে ভালোবাসতে শুরু করে, আর ফুটবল ধীরে ধীরে আর্জেন্টিনার সংস্কৃতির অংশ হয়ে যায়। তারপর আসে নতুন এক যুগ। একজন তরুণ ফুটবলারের নাম সারা পৃথিবী জানতে শুরু করে। তার নাম ডিয়েগো ম্যারাডোনা। ১৯৮৬ সালে তার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে। সেই মুহূর্তে ফুটবল আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের অংশ হয়ে যায়। এরপর কয়েক দশক পরে পৃথিবী আরেকটি নাম শোনে, লিওনেল মেসি। একটি ছোট্ট ছেলে যে বড় হয়ে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠে। ২০২২ সালে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা আবার বিশ্বকাপ জয় করে। আর সেই রাতে পুরো দেশ আনন্দে রাস্তায় নেমে আসে, কারণ আর্জেন্টিনায় ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের স্বপ্ন, এটি আবেগ, এটি তাদের জীবনের অংশ। তাই বলা হয়, কিছু দেশে মানুষ ফুটবল খেলে, কিন্তু আর্জেন্টিনায় মানুষ ফুটবলকে বেঁচে থাকে। ফুটবল জনপ্রিয় হওয়ার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনায় একের পর এক ক্লাব তৈরি হতে শুরু করে। কিছু ক্লাব তৈরি হয় স্কুলের ছাত্রদের মাধ্যমে, কিছু তৈরি হয় রেলওয়ে কর্মীদের দ্বারা, আর কিছু তৈরি হয় সাধারণ মানুষের উদ্যোগে। এই ক্লাবগুলো শুধু খেলাধুলার জায়গা ছিল না, এগুলো ছিল মানুষের মিলনস্থল। মানুষ এখানে বন্ধু বানাত, স্বপ্ন দেখত এবং নিজেদের পরিচয় খুঁজে পেত। ধীরে ধীরে ফুটবল আর্জেন্টিনার প্রতিটি শহর এবং পাড়ায় ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনার ফুটবলের কথা বললে দুটি ক্লাবের নাম না বললেই নয়, বোকা জুনিয়র্স আর রিভার প্লেট। এই দুই ক্লাবের প্রতিদ্বন্দ্বিতা পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি। যখন এই দুই দল মাঠে নামে, তখন পুরো দেশ যেন থেমে যায়, রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, মানুষ টেলিভিশনের সামনে বসে পড়ে। কারণ এটি শুধু একটি ম্যাচ নয়, এটি আবেগের লড়াই, পরিচয়ের লড়াই এবং কয়েক প্রজন্ম ধরে চলে আসা এক ইতিহাস। অবাক করার বিষয় হল, যে খেলাটি একসময় কয়েকজন ব্রিটিশ কর্মী আর্জেন্টিনায় নিয়ে এসেছিলেন, সেই খেলাই আজ পুরো জাতির সবচেয়ে বড় আবেগ। এটাই ফুটবলের জাদু, এটাই আর্জেন্টিনার গল্প। আর হয়তো এই কারণেই বলা হয়, কিছু দেশে মানুষ ফুটবল খেলে, কিন্তু আর্জেন্টিনায় মানুষ ফুটবলকে বেঁচে থাকে।